স্যার কামাল স্যারের ৩৫ লাখ টাকা কে চুরি করছে সেটা আমি জানি। আরে কি বলতেছো? কে চুরি করছে বলো আমাকে। স্যার এই টাকা প্রিমিস চুরি করছে। সুনাইরা আসলে চোর ধরিয়ে দিয়ে কামাল স্যারকে বিপদ থেকে উদ্ধার করার জন্য আসেনি। সে আসছে এর জন্যই, কারণ কেউ যদি চোরকে ধরে দিতে পারে তাকে তাহলে ১ লাখ টাকা পুরস্কার দেওয়া হবে। তাই প্রিমিস এই টাকা চুরি করছে। সুনাইরা তখনই প্ল্যান করে ফেলে যখন করিম স্যার মিটিং এর মধ্যে প্রিমিসকে শাসন করছিল। সুনাইরা ভাবে প্রিমিস এত টাকা কোথায় পেল, বাচ্চাদের ডোনেশনের জন্য এত টাকা, আবার আজকে ডোনেশনের জন্য ১০ লাখ টাকা দিল বাচ্চাদের জন্য। রাধিকাকে এত দামি ড্রেস কিনে দিল। এইসব টাকা হয়তো প্রিমিস কামাল স্যারের টাকা চুরি করেই করেছে। সে পানির মতো ক্লিয়ার হয়ে যায় প্রিমিসই এই স্যারের টাকা চুরি করেছে। প্রিমিস বদের বাচ্চা, তুমি মনে করছো সারা সব টাকা চুরি করে আমাদের সামনে শো অফ করবা? তোমার অনেক মজা লাগতেছে তাই না? আমি এখন তোমার বোঝায় দিব তোমার আসলে অকাত কতটুকু। আচ্ছা তোমার কেন মনে হইতাছে এই টাকা প্রিমিস চুরি করছে? তোমার কাছে কি কোনো এই ব্যাপারে প্রমাণ আছে? স্যার কিছুদিন আগে প্রিমিস পাখিরে নিয়ে সানেন মুন রেস্টুরেন্টে ৩০,০০০ টাকার বিল করছে। তারপর বাচ্চাদের জন্য ৪.৫ লাখ টাকার ডোনেশন করছে। আবার আজকে সকালে সেই বাচ্চাদের জন্য আবার ১০ লাখ টাকার ডোনেশন দিছে। এমনকি স্যার ওর গার্লফ্রেন্ড কে নিয়ে চৌধুরী শপিং কমপ্লেক্স থেকে দামি দামি ড্রেস কিনে দিছে। ওর মতো একটা গরিব ফকিরের বাচ্চা এত টাকা কোথায় পাবে বলেন? কি সত্যি বলতেছো তুমি? প্রিমিস এত টাকা খরচ করতেছে? সুনাইরার কথা শুনে করিম স্যারের মাথার হোশ উড়ে যায়। সে বিশ্বাসই করতে পারছে না যে প্রিমিসের মতো ছেলে এত টাকা খরচ করতে পারে, এবং সে এটাও বিশ্বাস করতে পারছে না যে প্রিমিসের মতো একটা সহজ সরল ছেলেও স্যারের অ্যাকাউন্ট থেকে টাকা কিভাবে চুরি করতে পারে। এরপর করিম স্যার আকাশ এবং কলেজের কয়েকজন ছাত্রদের কাছ থেকে প্রিমিসের ব্যাপারে শুনে শিওর হয়ে যায় যে এত টাকা প্রিমিস আসলে খরচ করেছে। এগুলো শুনে এখন করিম স্যারও প্রিমিসকে চোর ভাবা শুরু করে দেয়। স্যার আপনি জলদি জলদি পুলিশে দায়িকা প্রিমিসে জেলে ভরে দেন। ওর মতো চোর বাটপার এই কলেজে পড়ার কোনো অধিকার নাই। আচ্ছা তুমি শান্ত হও আর চিন্তা করো না। আমরা প্রথমে হসপিটালে যাই। আমরা আগে কামাল স্যারের সাথে কথা বলে পুরো মামলাটা ভালো করে বুঝি। তার কাছ থেকে আমরা আগে বিষয়টা ক্লিয়ার হই। যদি আমরা কোনো প্রমাণ পাই তাহলে আমরা সাথে পুলিশকে ফোন দিব। ঠিক আছে স্যার, তাহলে আর দেরি কিসের? চলেন আমরা এখনই যাই, স্যারের সাথে দেখা করে আসি। সুনাইরা যত তাড়াতাড়ি কামাল স্যারের কাছে যাবে তত তাড়াতাড়ি প্রিমিসকে জেলে পাঠাতে পারবে, তাই ভেবে সে তাড়াহুড়া করে। এরপর সুনাইরা করিম স্যারকে নিয়ে গাড়িতে উঠে হসপিটালের দিকে রওনা দেয়। এইদিকে রাধিকা হসপিটালের মধ্যে বসে কামাল স্যারের সাথে গল্প করছিল। স্যার মানুষ এত খারাপ কেমনে হয়? আপনার এইভাবে বিপদে ফালাইতে পারলো? ওদের কি একটু ভয় নাই? আপনার মতো একজন স্যারের সাথে এইটা করতে পারলো? স্যার কোনো জবাব দেয় না। এইদিকে প্রিমিস স্যারকে বাঁচানোর জন্য একটা প্ল্যান করে। সে ভাবে সে একটা চিঠি লিখবে এবং সেটা কামাল স্যারের রুমে দিয়ে আসবে, আর তার ভিতর লেখা থাকবে স্যারের সমস্ত টাকা প্রিমিসই চুরি করেছিল এবং সে এখন সেটা আবার ফেরত দিতে চায়। প্রিমিস কি নিজের প্ল্যানে নিজেই ফেসে যাবে এখন? আর এইদিকে করিম স্যার এবং সুনাইরাও হসপিটালের সামনে চলে আসে। রাধিকার মন খারাপ দেখে কামাল স্যার বলে, রাধিকা চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। একদিন না একদিন সে চোর ধরা পড়বে, দেখো। রাধিকা স্যারের কথা শুনে আর কিছু বলে না। আর কামাল স্যার রাধিকাকে এত চিন্তিত দেখে ওর সাথে ভালো মতো কথা বলে। হঠাৎ স্যার যখন রাধিকার নতুন জামা দেখে সে একটু অবাক হয় এবং সে রাধিকাকে জিজ্ঞেস করে, আরে আম্মু, তোমার তো এতদিন ধরে চিনি, এতদিন ধরে দেখতাছি, কোনোদিন তো তোমার এত দামি জামা কাপড় পরতে দেখি নাই, কিন্তু আজকে তুমি এত দামি জামা কই থেকে পরলা? স্যার এইটা আসলে আমাকে একজন গিফট করছে। আচ্ছা কে দিয়েছে? কোনো ছেলে নাকি আবার? কামাল স্যার রাধিকার সাথে মজা করে জিজ্ঞেস করে। সে চায় না তার কারণে আরেকজন মন খারাপ করে বসে থাকুক, তাই সে যতটুকু পারছে রাধিকার মন হালকা করার চেষ্টা করছে। রাধিকা যখন স্যারের মুখ থেকে এই কথা শুনে সে আরো লজ্জা পেয়ে যায় এবং এরপর সে বলে, হ্যাঁ স্যার, একটা ছেলে দিয়েছে। বাহ কি সুন্দর ব্যাপার, রাধিকাও এখন বড় হয়ে গেছে। যাই হোক, এই ড্রেস যে দিছে মনে হয় তোমাকে অনেক পছন্দ করে। কামাল স্যার অনেকটা একজন বাবার মতো করে কথা বলে। যখন সে এইভাবে কথা বলছিল রাধিকার ভালো লাগা শুরু হয়। রাধিকা অনেকটা হালকা ফিল করে এবং সে স্যারের এমন হাসি খুশি মনোভাব দেখে একটু চিন্তিত কমে হয়। যেহেতু তোমার এত দামি একটা জামা কিনে দিছে, আমার মনে হয় সেই ছেলে অনেক বড় লোকের ছেলে হবে। তো আমি একটা কথাই বলবো, যদি তোমরা দুইজন দুজনকে পছন্দ করে থাকো তাহলে দুইজন দুজনেরই খেয়াল রাখবা, ঠিক আছে? জি স্যার, বুঝছি। থ্যাংক ইউ সো মাচ স্যার। রাধিকা স্যারের কথা শুনে প্রিমিসকে নিয়ে তার প্রাউড ফিল হয় এবং প্রিমিসের জন্য তার ভালোবাসা আরো বেড়ে যায়। ঠিক সেই সময় ওই রুমে করিম স্যার আর সুনাইরা উপস্থিত হয়। আর সুনাইরা রাধিকাকে দেখেই বলে, তুমি
তুমি এইখানে কি করো? তোমার এখানে কি কাজ? কামাল স্যারের এইখানে ও কি করে? এই মেয়ে তো প্রিমিসের গার্লফ্রেন্ড স্যার। আমি জানি ও এখানে কেন আসছে। ও এইখানে এর জন্য আসছে যাতে কামাল স্যারের ব্যাংক অ্যাকাউন্ট সম্বন্ধে আরো তথ্য খুঁজে পায়, যাতে পরে সবকিছু যাই না প্রিমিসকে আবার বলতে পারে। আচ্ছা এই ব্যাপার, এইটা তো খুবই খারাপ ব্যাপার। কিসের তথ্য নিবি আমার থেকে? আপনারা কি বুঝাইতে চাইতাছেন? আর আপনারা এখানে কেন আসছেন? আমার টাকা যে চুরি করছে তার কোনো খোঁজ পাইছেন? অবশ্যই স্যার, আমরা তথ্য পেয়ে গেছি যে কে আপনার ব্যাংক থেকে 35 লাখ টাকা চুরি করছে। ও আর কেউ না স্যার, আপনার প্রিয় ছাত্র প্রিমিস। কি বলতেছ? প্রিমিস টাকা চুরি করছে? জীবনেও না। ও এমন ধরনের ছেলেই না যে কারো টাকা চুরি করবে। আমি বিশ্বাস করি না প্রিমিস এই কাজ করছে। সুনাইরা প্রিমিসকে ফাঁসিয়ে সেই মজা পাচ্ছিল, কিন্তু কামাল স্যার প্রিমিসের নামে এই অপবাদ মানতে পারেনি। প্রিমিস গরিব হতে পারে কিন্তু এইসব করবে না। স্যার, আপনি ওর গরিব ফকির স্টাইল দেখে ওর চরিত্র বিচার করেন না। ও একটা হারামি চিটার বাটপার। আপনি জানেন ও আজকে কি করছে? আজকে বাচ্চাদের ডোনেশনের জন্য সকালে ও 10 লাখ টাকা ডোনেশন করছে। আপনার কি মনে হয় এই টাকা কই পাইলো? ওর প্রকৃত চা খাওয়ার জন্য 5 টাকার কয়েনও থাকতো না, তাহলে এত টাকা ওই কই পাইলো? সুনাইরার কথা শুনে করিম স্যারও তার সাপোর্ট দিয়ে স্বীকার করে এবং সে প্রিমিসের সেই ডোনেশনের কথার সাক্ষীও দেয়। এবং এরপর সুনাইরা আরো বলে, এই যে আপনার সামনে যেই মেয়েটা আপনার শরীরের খেয়াল রাখার অ্যাক্টিং করতেছে না, এই মেয়েটা প্রিমিসের গার্লফ্রেন্ড। ওর শরীরে যে জামাটা দেখতেছেন এটা প্রিমিস কিনে দিছে। শুধু একটা না, এরকম 4-5টা জামা কিনে দিছে, প্রায় 40 থেকে 50 হাজার টাকার মতো। আপনার কি মনে হয় স্যার, এই মেয়ে আর প্রিমিস এত তারা কোথায় পাবে? স্যার, এই মেয়ে মিথ্যা বলতেছে। ও শুধু প্রিমিসকে টার্গেট করে নিচু দেখানোর জন্য। প্রিমিস কোনোভাবে এই কাজ করতে পারে না স্যার। রাধিকা, সত্যি সত্যি কি প্রিমিস তোমার বয়ফ্রেন্ড? কি হইলো বলো? প্রিমিস কি তোমার বয়ফ্রেন্ড নাকি? যদি সত্যিকার প্রিমিসকে ভালোবাসা থাকো তাহলে বলো, প্রিমিস কি তোমার বয়ফ্রেন্ড নাকি? হ্যাঁ স্যার, প্রিমিস আমার বয়ফ্রেন্ড। রাধিকার এই কথা শুনে কামাল স্যার অনেকটা মন খারাপ করে ফেলে। তার মনের মধ্যে এখন কি চলছে একমাত্র সেই ভালো বুঝতেছে। আর এইদিকে সুনাইরা তো কঠিন মজা পাচ্ছে। স্যার দেখছেন, এইবার আমার কথা বিশ্বাস হলো তো? আমি আগে এদের সন্দেহ করছিলাম। এরকম ভালোবাসার নাটক করে থাকে এরা। বুঝতেই পারবেন না যে কার মনে কি আছে। স্যার আপনি চিন্তা করেন না, আমরা আপনার পাশে আছি। আমরা আপনার চোরকে ধরে উপযুক্ত শাস্তি দিব, পাশাপাশি আপনাকেও মুক্ত করব। স্যার, আমি এখন পুলিশে ফোন দিতাছি আর এই দুজনকে জেলের মধ্যে ঢুকাবো, আর তারাই তোমাদের আসল রূপ বাইর করে ছাড়বো। রাধিকার মনে সুনাইরাকে নিয়ে অনেক রাগ হচ্ছিল। সে বুঝতেছিল না আসলে সুনাইরা কেন এইভাবে প্রিমিসের পিছনে লেগেছে। সে জানে প্রিমিস কেমন ছেলে, তারপরও কেন এমন করে সব সময়। দাঁড়াও, থামো। পুলিশকে এখন কোনো ফোন দেওয়ার দরকার নাই। কিন্তু কেন স্যার? চোর তো আমাদের হাতের নাগালে, আমরা কেন এইভাবে সাইডা দিব? শোনো, আমার প্রিমিস আর রাধিকার উপর পরিপূর্ণ বিশ্বাস আছে। ওরা দুইজন এই কাজ জীবনেও করবে না। আর কথা হচ্ছে, যেই টাকা আমার চুরি হয়েছে আর প্রিমিসের কাছে যেই টাকা আছে, এইটা কি সেই টাকায় কিনা তারও কোনো প্রমাণ হয় নাই, বা আমাদের কাছে কোনো প্রমাণ নাই যে এই টাকা প্রিমিস চুরি করছে। কামাল স্যারের চোখে প্রিমিস আর রাধিকা অনেক সাদাসিধে ভালো মানুষ। সে তার বাচ্চাদের মতোই তাদের দুজনকে পছন্দ করত। কেউ কিছু একটা বলে দিবে আর সে তা বিশ্বাস করে ফেলবে এমনটা না। তাহলে কি হবে এখন? প্রিমিস কি নিজের বোকামির কারণে নিজেই ফেসে যাবে? আর এইদিকে রাধিকার ব্যাগে সেই ফোনের কারণে কি তারা দুজনেই ফেসে যাবে? কি হবে সামনের পর্বে তা আগে জানতে চাইলে দিবস গেমিং এর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটন বাজিয়ে রাখেন।